আসসালামু আলাইকুম, সকলকে সুস্বাগতম শিমুলস কিচেনে। আজকে আমরা বিজয়ের মাসে চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে, সেটি হলো চিকেন কালা রোস্ট। তাহলে আমরা মূল রান্নায় চলে যাই। এর জন্য প্রথমেই আমাদের লাগছে ব্রয়লার মুরগি 2 কেজি রয়েছে এখানে। এছাড়াও রয়েছে বেরেস্তা, আমরা এখানে 1.5 কাপ পরিমাণ বেরেস্তা নিয়ে নিয়েছি এবং গার্নিশিংয়ের জন্য কিছুটা রেখে দিয়েছি। এটি আমরা মশলায় ব্যবহার করব এবং মশলায় আমরা আরও যা যা ব্যবহার করব: লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা, এলাচ, দারচিনি এবং কাঁচামরিচ। এছাড়াও রয়েছে তেঁতুল, গুঁড়া দুধ এবং বাদাম। তাহলে প্রথমে আমরা মশলাটি তৈরি করে নিই। এবার আমরা বেরেস্তা একে একে অ্যাড করে নিব। 7-8টা লবঙ্গ, 1 চা চামচ পরিমাণ গোলমরিচ, 7-8টা এলাচ, 1 ইঞ্চি পরিমাণ ছোট টুকরা করে কাটা এরকম দারচিনি এবং 5টি কাঁচামরিচ। এই পুরো মিশ্রণটিকে এবার আমরা পাটায় কিংবা ব্লেন্ডারে পেস্ট করে নেব এবং এই বাদামটাকেও আমরা আলাদাভাবে পেস্ট করে নেব। এবার আমরা তেঁতুলের কাপ নিয়ে নিয়েছি এবং এখানে আমরা দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এবার আমরা এটাকে একটু মিশিয়ে নেব। আমরা এটি ব্যবহার করছি টক দইয়ের বিকল্প হিসেবে। প্রথমে আমরা কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল। এবার মাংসে আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি গুঁড়া মরিচ। এখন আমরা এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। মাংসের টুকরোগুলোকে আমরা হালকা করে ভেজে নেব। এভাবে আমরা বাকি মাংসগুলো ভেজে নেব। আমরা মাংসগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। এবার আমরা চলে যাব মূল রান্নায়। যে তেলে আমরা মাংসগুলোকে ভেজে নিয়েছি আমরা সেই তেলেই রান্না করব এবং রোস্ট রান্নায় তেল একটু বেশি লাগে। এবার আমরা প্রথমে দিয়ে দিচ্ছি দারচিনি, এবার দিয়ে দিচ্ছি তেজপাতা, একটুখানি নেড়ে চেড়ে নেব। 2 চা চামচ আদা বাটা দিয়ে দিব। নেড়ে চেড়ে নিব আবারও। 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। আবারও নাড়াচাড়া করব। এবার আমরা 2 চা চামচ পরিমাণ গুঁড়া মরিচ দিয়ে দিচ্ছি। এবার আমরা আমাদের পেস্ট করে রাখা মশলাটি দিয়ে দিব এবং ভালোভাবে এটিকে আমরা মিশিয়ে নেব। এবার একটু তেল ছেড়ে আসতে আমরা আগে থেকে তৈরি করে রাখা তেঁতুল দিয়ে গোলানো দুধের যে মিশ্রণটা সেটি দিয়ে দিব। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার বাদাম বাটা দিয়ে দিচ্ছি 2 চা চামচ।
ভালো করে মিশিয়ে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আমরা 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো এবং এটি কিছুক্ষণ কষে নেবে। এবার আমরা ঢাকাটা খুলে নিচ্ছি। এখন আমরা একটু একটু করে মাংসগুলো দিয়ে দিব। এবার আমরা 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন মিডিয়াম টু লো আছে আমরা মাংসটা রান্না করে নেব। মিনিট 10 মতন রান্না করে নিয়েছি আমরা। এবার আমরা উপর থেকে একটুখানি বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। এখন আমরা কয়েকটি কাঁচামরিচও দিয়ে দিচ্ছি। আবারও কিছুক্ষণের জন্য আমরা ঢাকা দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল মজাদার চিকেন কালা রোস্ট। এটি পোলাও, ভাত কিংবা রুটির সাথে খেতে খুবই ভালো লাগবে। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটি লাইক, শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এবং এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো বিদায়, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।